এখন আমরা কিছু আলোচনা করিব জানকারী এলেম দ্বারাই মুক্তির আশা কেন বিফল, তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে জানকারী এলেম দ্বারাই মুক্তির আশা কেন বিফল, তাহার সঠিক পরিচয় সহ আমাদের এই তাসাউফ টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত জানকারী এলেম দ্বারাই মুক্তির আশা কেন বিফল হইবে তাহার বিস্তারিত বর্ণনা সম্পর্কে। কারণ হইল উক্ত জানকারী এলেম তাহাকেই বলে যে এলেম কিতাবের মাধ্যমে হাসিল হয়। কারণ উক্ত কিতাবী এলেমের সম্পর্ক হইল দিমাগের সঙ্গে, আর দিমাগের সম্পর্ক হইল শয়তানের সঙ্গে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা পবিত্র জবান মোবারকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে তিনি এক হাদিসে ইরশাদে ইগরামিন ফরমায়া, ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ওয়া জাহিলুল কলব। অর্থাৎ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে ইগরামিন ফরমায়া, যাহাদের দিল শিয়া অর্থাৎ কালো হইয়া গিয়াছে, যাহাদের দিল সিহা অর্থাৎ কালো হইয়া গিয়াছে, সেই সমস্ত ব্যক্তিদের হইতে তোমরা বহু দূরে থাকিবে। এখানে উনি বলিতে ফরমাইতে চাচ্ছে যে যাহারা কেবল এই দিমাগী এলেম মানে কি, আমরা যেটা মুখ জবানে কিতাবের মাধ্যমে যে এলেম হাসিল করি এটা হইল দিমাগী এলেম। কিন্তু এই হাদিসের লাস্টে তিনি বলেছে আলেমুজ জাহিল, কারণ তাদের যে কলবের মধ্যে শয়তান প্রবেশ করিয়া তাহাদের কলবকে জাহেল বানাই দেয়। ওই ব্যক্তিকে কিন্তু উনি জাহেল ফরমান নাই, জাহেল ফরমায়া তাহার কলবকে। কারণ হাদিস হচ্ছে কি, ইত্তাকু আলেমুল জাহেল ওয়া জাহিলুল আলেমুল লিসান ওয়া জাহিলুল কলব। এই লিসান মানে জবান। এখন এই জবানি এলেম যারা, এদের কলব আসলে জাহেল। কারণ কি, তাদের কলবে তো কোনো বিদ্যা মোটেও নেই। সমস্ত এলেম যা কিছু তাহাদের দিমাগের সঙ্গে। কারণ তার উক্ত দিমাগের সম্পর্ক হইল কোথায়? আমাদের শয়তানের সঙ্গে। এবং উক্ত প্রসঙ্গে সেই মহান আল্লাহ পাক খুদ ফরমায়া, ওয়ালা তুতে মানাগফালনা কলবাহু আন যিকরিনা। অর্থাৎ তিনি ফরমায়া যে যাহাদের দিল কিংবা কলব আমার জিকির হইতে গাফিল রইয়াছে, তোমরা কেউ তাহাদের পায়রবি করিবা না। কারণ হুজুর পাকের হাদিস অনুসারে আর কোরআনের এই আয়াত অনুযায়ী, সূরা কাফের মধ্যে একথা বলা আছে, এই আয়াত অনুযায়ী পরিষ্কার ভাবে উপলব্ধি করা যায় যে আমাদের জানকারী এলেম কাহাকে বলে? যেটা আমরা কিতাব পুস্তকের মাধ্যমে অর্জন করিতেছি। এই এলেম আমাদের অন্তিম সময় কোনো কাজে আসিবে, অন্তিম সময় যাইয়া বিফল হইবে। আর এই সম্পর্কে কোরআন শরীফে আরো বহু জায়গায় বহুভাবে বলা আছে, বা সূরা মামুনের মধ্যে তো আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায় যে
যাহাদের এই ইবাদত অর্থাৎ নামাজের হাকিকত সম্পর্কে খবর নেই, তাহা ওই সমস্ত নামাজিরা অর্থাৎ মুসল্লিরা বহু বিপদগ্রস্ত হইয়া যায়। এখন কোন এলেমে আমরা বিপদগ্রস্ত হতে সক্ষম নই, সেটা হচ্ছে দিলকৃত এলেম। এই কোরআন মানে মানে দুইটা যে প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কোরআন আর একটা হইলো হাদিস। হুজুর পাকও ওই কথা ফরমায়া দিল সম্পর্কে, এবং আল্লাহ পাকও সেই কথা ফরমাচ্ছে দিল সম্পর্কে। এখন দিলকৃত যে এলেম, এটা এই এলেমের যে বিষয়টা, এই এলেম সম্পর্কে মুক্তির বিষয় আশা করা যাইতে পারে, কারণ এই এলেমের দিলের সম্পর্ক হইতো আল্লাহর সঙ্গে। আর আল্লাহ তো কোনোদিন আমাদের ভুল তালিম মোটেও দেবে না, কারণ আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি। এবং তিনি কোরআন শরীফে আরো ফরমায়া যে আমি যাহাকে হেদায়েত করি তাহাদের কিতাবের মাধ্যমে হেদায়েত মোটেও করি না, আমি কলব দ্বারা হেদায়েত করি, অর্থাৎ নূর দ্বারা নূর দ্বারা হেদায়েত করি। এখন এই নূর যখন হাসিল হবে দিল কিংবা কলবের মাধ্যমে হাসিল করতে হবে, যে কারণে সরকারে দু আলম এই ব্যাপারটা আমাদের অত্যন্ত জোর দিয়েছে দিল সম্পর্কে। কারণ দিল ছাড়া আমরা কোন ব্যক্তি মুক্তি লাভ করিতে কোনো মতে সক্ষম হইতে পারিব না, যে যতই প্রচেষ্টা করি না কেন। যাই হোক, এই বিষয়ে আরো বহু আলোচনা আছে। যদি কেউ এই ব্যাপারে আরো জানিতে চায়, ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, আমাদের সঙ্গে সম্পর্ক করিলে পরিষ্কার ভাবে আরো জানাইয়া বুঝাইয়া শিখাইয়া দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাহাদের সহযোগিতাও করা হইবে, এবং সেই সাথে সাথে প্রত্যেক ব্যক্তিকে বোঝানো হইবে আমাদের এই এলমে তাসাউফ টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে। এই এলমে তাসাউফ টিভি অনুষ্ঠানটা এই জন্যই চালু করা হয়েছে, এলেম সম্পর্কে মানুষের কিছু উপলব্ধি করার জন্য। এলেমের যে বিষয়টা, এটা কিন্তু খুব সহজে কোনো ব্যক্তি উপলব্ধি করিতে আসলে সক্ষম নহে, যতক্ষণ পর্যন্ত দার্শনিক জগতে কোনো ব্যক্তি না যাবে, নিজের দেহতত্ত্বের হিসাব কিতাব যতক্ষণ সে বুঝিতে রুহানি হিসাবটা সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত সে আসল মুক্তি লাভের যে এলেম, এই এলেম কোথাও কিতাবের মাধ্যমে পাবেই না, তাই ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের বিষয় এবং এলমে তাসাউফের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা। ফের আবারও দেখা হইবে।